আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রবাসী বাংলাদেশের আয়োজনে। বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে এই আয়োজনে আপনাদের সাথে আছি আমি রাহাত মিনহাস। করোনা ভাইরাসে বিশ্বজুড়ে 10 লাখ ছাড়িয়েছে আক্রান্তের সংখ্যা, প্রাণহানি ছাড়িয়েছে 51,000, যাতে সবচেয়ে বেশি ক্ষতির শিকার ইউরোপের দেশগুলো ও যুক্তরাষ্ট্র। স্পেনে মৃতের সংখ্যা ছাড়িয়েছে 10,000, ইতালিতে প্রাণ গেছে আরও 760 জনের। বিশ্বের অর্ধেক মানুষই লকডাউন বা কোয়ারেন্টাইনে আবদ্ধ রয়েছেন। অসতর্কতা এবং সঠিক সময়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করায় ব্যাখ্যাতীতভাবে বেড়েছে করোনা ভাইরাসের বিস্তার, এমনটা দাবি করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এদিকে প্রাণঘাতী এই মহামারীটির হটস্পটগুলোতে চলাচল সীমিত করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউরোপের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র আইসিইউগুলোয় প্রতিনিয়ত বাড়ছে মুমূর্ষ রোগীর সংখ্যা। কোনো প্রতিষেধক আবিষ্কার না হওয়ায় বিকল্প উপায়ে চলছে চিকিৎসা। প্রাণঘাতী মহামারীতে যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি সংক্রমিত হলেও আক্রান্ত এবং মৃত্যুহারের দিক থেকে নাস্তানাবুদ ইউরোপ। এর পেছনে সাধারণ মানুষের অসতর্কতা এবং রাষ্ট্রীয় পদক্ষেপ গ্রহণে গাফিলতিকে দায়ী করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্বে করোনা ভাইরাস শনাক্তের পর চতুর্থ মাসে প্রবেশ করলাম আমরা। কেবল গেল 5 সপ্তাহে ব্যাখ্যাতীতভাবে ঘটেছে প্রাণঘাতী মহামারীটির বিস্তার, যার কবল থেকে রক্ষা পায়নি কোনো মহাদেশ, দেশ বা অঞ্চল। প্রত্যেক সেকেন্ডে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। আগামী 24 ঘন্টায় আক্রান্ত 10 লাখ এবং প্রাণহানি 1,50,000 হলেও অবাক হব না। জানুয়ারি 22 তারিখ আনুষ্ঠানিকভাবে করোনা ভাইরাস শনাক্তের খবর দেয় ডব্লিউএইচও। সংস্থাটির পরামর্শ অনুযায়ী বিভিন্ন দেশে নানা পদক্ষেপ গ্রহণ করলেও লাগাম টানা যাচ্ছে না ঊর্ধ্বমুখী মৃত্যুহারের। জ্যামিতিক হারে বাড়ছে সংক্রমণও, যাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে ক্রান্তিকাল হিসেবে আখ্যা দেওয়া হচ্ছে। খুব শীঘ্রই আসতে পারে করোনা হটস্পটগুলোয় বিমান ফ্লাইটের চলাচল বন্ধের ঘোষণা, কেননা বিমান আর ট্রেনগুলোয় করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। কিন্তু মুমূর্ষ রোগীদের আনা নেয়া বা বিপুল সংখ্যক মানুষকে উদ্ধারের প্রয়োজনে আগে বিকল্প চিন্তা করতে হবে। বিশ্বের 203 দেশ ও অঞ্চল এবং 2টি আন্তর্জাতিক প্রমোত্তরিতে মিলেছে করোনা ভাইরাসের উপস্থিতি। গেল 24 ঘন্টায় বিশ্বে নতুনভাবে আক্রান্ত হয়েছেন রেকর্ড 77,500-এর বেশি মানুষ। প্রাণ হারিয়েছেন 5,000-এর মতো। মৌলি ইসলাম, যমুনা নিউজ। এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে আরও 17 প্রবাসী বাংলাদেশের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। সব মিলিয়ে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে 53 জনে। হাসপাতাল কর্তৃপক্ষের বরাত অনুসারে বুধবার প্রাণ হারানো ব্যক্তিদের বেশিরভাগই নিউ ইয়র্কের বাসিন্দা, বাকিরা নিউ জার্সি সহ অন্যান্য শহরের। তাদের মধ্যে রয়েছেন 4 জন নারী, যারা সবাই 60 ঊর্ধ্ব। নিশ্চিত সংখ্যা না জানালেও আরও অনেক বাংলাদেশির দেহে মিলেছে প্রাণঘাতী এই ভাইরাসটির উপস্থিতি। মঙ্গলবার পর্যন্ত করোনায় প্রবাসী বাংলাদেশিদের মৃত্যুর সংখ্যা ছিল 36 জন। করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন আরও অনেকেই। প্রতিদিনই নতুন কারো মৃত্যুর খবরে আতঙ্ক ছড়াচ্ছে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে। এই অবস্থায় আতঙ্কিত না হয়ে সচেতনতা বাড়ানোর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসের প্রকোপের ব্যাপারে বিস্তারিত জানাতে স্টুডিওতে যুক্ত হয়েছিলেন নিউ ইয়র্কের স্বাস্থ্য বিভাগের ফ্যাসিলিটেড এনরোলার KM ফুয়াদ। সরকার প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে হয়তো একটু দেরি করে ফেলেছে। এটা যদি আরো 1 মাস আগে, লকডাউনটা যদি আরো 1 মাস আগে করা যেত, তার ফলাফলটা হয়তো আরেকটু অন্যরকম হতো। আর দ্বিতীয়ত, আমরা সাধারণ জনগণ ব্যাপারটার গুরুত্বটা আসলে বুঝতে ব্যর্থ হয়েছি। লকডাউন ঘোষণার পরেও আমরা যতক্ষণ নিজেরা বা আমাদের খুব কাছের কেউ আক্রান্ত না হয়েছে ততক্ষণ ব্যাপারটা বেশ হালকাভাবেই নিয়েছি। দেখা গেছে কোনো রকম সতর্কতা ছাড়াই বাইরে বের হয়েছি, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করিনি। আমাদের মধ্যে এখন আসলে অনেকে আক্রান্ত, যারা অনেকে আছেন যারা অসুস্থ অবস্থায় বাসায় অবস্থান করছেন, অনেকে হাসপাতালে ভর্তি, অনেকে মারাও গেছেন। তো এখানে আসলে চিকিৎসা ব্যবস্থাটা আপনার শুধু আমাদের জন্য না, যে এখানে যারা আছেন সকলের জন্য চিকিৎসা ব্যবস্থাটা সমান। এখানে যাদের খুব বেশি দরকার, সরকার তাদেরকেই শুধুমাত্র হাসপাতালে যেতে উদ্বুদ্ধ করছেন। মৃত্যুর মিছিল বেড়ে চলেছে ইতালিতে, সেই সাথে লম্বা হচ্ছে লকডাউনের মেয়াদ। ভবিষ্যৎ নিয়ে চরম দুশ্চিন্তায় গৃহবন্দী প্রবাসী বাংলাদেশিরা। আমরা সবাই কিন্তু কষ্ট করছি,
সবাই ঘরে থাকুন, সরকারি অনুমতি ছাড়া বা সরকারের নির্দেশ ছাড়া আমরা কেউ যাতে ঘরের বাইরে না যাই। করোনা ভাইরাস জন্য আমরা বের হতে পারতেছি না, স্কুল বন্ধ, ম্যাডাম টিচাররা অনলাইনে পড়া পাঠাইতেছে আর আমরা পড়তেছি। অনেক মানুষ আক্রান্ত, এখন অনেক মানুষ মৃত্যুবরণ করতেছে। আক্রান্ত সংখ্যা দেখে আমরা অনেক ভীত। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমরা এখন অনেক ভালো আছি, আমার সন্তানরা ভালো আছে, কিন্তু ভবিষ্যৎ কি হবে আমরা এখন কিছু জানি না। এদিকে অনেকটা একই পরিস্থিতি ইউরোপের আরেক দেশ স্পেনের প্রবাসীদেরও। কাজকর্ম না থাকায় অর্থ সংকটে ভুগছেন অনেকেই। দিনে দিনে বেড়েই চলছে এই করোনা ভাইরাস নামক মহামারী। আজ আমরা সবাই ঘরের ভিতর লকডাউন আছি। এই দুর্যোগময় মুহূর্তে আমাদের বাংলাদেশ কমিউনিটির মুরব্বীদের তত্ত্বাবধানে আমাদের যে সকল ভাইদের কাগজ নেই তাদেরকে সহযোগিতা করার জন্য সকল ধরনের কাজ হচ্ছে। উৎকণ্ঠা তো আছেই নিশ্চয়ই, যেহেতু স্পেন সহ সারা পৃথিবীর পরিস্থিতি এখনও স্বাভাবিক হচ্ছে না। স্পেনে করোনা ভাইরাসে আক্রান্ত একজন ভাই ইতিমধ্যে মারা গিয়েছেন, আপনারা জানেন। আর ৬৬ জন আক্রান্ত আছেন, তারা অচিরে সুস্থ হয়ে বাড়িতে ফিরবেন এই কামনা করছি। চিকিৎসা সহ বিভিন্ন কাজে গিয়ে ভারতে আটকা পড়েছেন প্রায় ২,০০০ বাংলাদেশি। অনেকের টাকা পয়সাও শেষ। করোনার কারণে দেশটি লকডাউনে থাকায় সবাইকে এক জায়গায় জড়ো করতে পারছে না বাংলাদেশ হাইকমিশন। তারপরও তালিকা করে তাদের দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। তবে ফিরতে হবে নিজ খরচে, আর ফেরার পর বাধ্যতামূলকভাবে থাকতে হবে কোয়ারেন্টাইনে। ফেরত দেওয়ার শর্তে ভুক্তভোগীদের আপৎকালের কিছু অর্থ দেওয়ার পরিকল্পনা করছে সরকার। চেন্নাইয়ের ঈশ্বরিয়া ফার্টিলিটি সেন্টার, সন্তানের আশায় এখানে আসেন অনেক বাংলাদেশি। এই চিকিৎসা সময় সাপেক্ষ। যেমন তাসমিয়ার কথায় ধরা যাক, টানা ৪ মাসের চিকিৎসা সম্প্রতি শেষ হয়েছে তার, কিন্তু ফেরার উপায় নেই। একই অবস্থা রনি তালুকদারেরও। ১৫ দিন ধরে চিকিৎসা শেষে এখানে আটকা তারা, পকেটের টাকাও শেষ। হাতে যে জমানো টাকা ছিল সেটা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। টাকা শেষও হয়ে যায়, মানে কার কাছ থেকে কিভাবে কি করবো সে সাহায্য সংস্থার ব্যবস্থা নেই, কারণ সবাই লকডাউন। কেবল হাসপাতাল নয়, হোটেলে অবস্থান করেও চিকিৎসা নিতে হচ্ছে অনেককে। হোটেলে যারা আছে তাদের অবস্থা তো আরো করুন। কেবল এই হাসপাতালেই চিকিৎসা নিচ্ছেন ১৫০ শতাধিক বাংলাদেশি। তাদের অনেকেরই চিকিৎসা শেষ। করোনার কারণে তারা কবে ফিরবেন সেটি নিয়ে উদ্বিগ্ন হাসপাতালও। কারো ট্রিটমেন্ট চলছে, কারো শেষ হয়ে গেছে, এই সব মিলিয়ে তা হলো ২০-২৫ জন ৩০ জনের মতো লোক আছে যারা মানে ইমিডিয়েট মুভ করলে বেটার হয় তাদের জন্য। সরকার হিসেবে ভারতে গিয়ে করোনা সংকটে ফিরতে পারেননি কমপক্ষে ২,০০০ বাংলাদেশি। চেন্নাই, কলকাতা ছাড়াও বিভিন্ন অঞ্চলে অবস্থান তাদের। কলকাতায় থাকাদের বাসে করে ফেরানোর উদ্যোগ নিচ্ছে হাইকমিশন। যোগাযোগ বন্ধ থাকায় সবাইকে এক জায়গায় জড়ো করতে পারছেন না তারা। তারপরও তাদেরকে নিজ খরচে বিশেষ ফ্লাইটে ফেরানোর উদ্যোগ নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আমাদের মিশন রেজিস্ট্রি শুরু করেছে, যেখানে একটা কনসেন্ট্রেশন আছে। তারা যদি তাদের নিজের পয়সা আসেন, অনেকে এতে রাজি হয়েছে। তো আমরা চেষ্টা করছি, আমরা প্লেন ভাড়া করার চেষ্টা করছি। তাছাড়াও আমরা বলছি খুব নেহাত প্রয়োজনে আমরা তাদের আপাতত সাহায্য করব, তবে দে হ্যাভ টু রিইম্বার্স। বছরে ১২ লাখের মতো বাংলাদেশি কেবল চিকিৎসার জন্যই ভারতে যান। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। ইউরোপের আরেক দেশ জার্মানিতে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১,০০০। কড়াকড়িভাবে অব্যাহত আছে লকডাউন। কাজের সুযোগ না থাকায় বিপাকে পড়েছেন সেখানকার বাংলাদেশি শিক্ষার্থীরা। জার্মানির স্টুডেন্টদের অবস্থা বলতে গেলে আমরা মোটামুটি হোম কোয়ারেন্টাইন অবস্থায় আছি। প্রায় 80% স্টুডেন্টরাই বর্তমানে জবলেস হয়ে গেছে। করোনা ভাইরাসের কারণে আমাদের ইউনিভার্সিটি বন্ধ করে দিয়েছে এবং এপ্রিলের ২০ তারিখ পর্যন্ত ইউনিভার্সিটি বন্ধ থাকবে। তো আমরা অনলাইনেই ক্লাস করছি এবং আমরা আসলে জার্মান প্রবাসীরা খুবই আতঙ্কের মধ্যে আছি। এদিকে জার্মানির সবশেষ পরিস্থিতি জানিয়েছেন আমাদের সহকর্মী শামসুজ্জামান উদয়।
দিনকে দিন জার্মানিতে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এরই মধ্যে জার্মানস্থ বাংলাদেশ দূতাবাস থেকে নিশ্চিত করা হয়েছে 12 জন বাঙালি এই ভাইরাসে আক্রান্ত আছেন, যাদের 2 জনের অবস্থা বেশ আশঙ্কাজনক। তবে অন্যদের অবস্থা বেশ উন্নতির দিকেই যাচ্ছে। এরই মধ্যে ইস্টার্ন জার্মানির ইয়েনা শহরে মাস্ক পরা বাধ্যতামূলক ঘোষণা করা হয়েছে। মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে ব্যাপক কড়াকড়ি চলছে লকডাউনের ক্ষেত্রে। সেখানে অবস্থানরত প্রবাসীদের মধ্যেও বিরাজ করছে চরম আতঙ্ক। করোনার আতঙ্ক থেকে যেভাবে উদ্বিগ্ন, সবাইকে যেভাবে উজ্জীবিত করতেছে, এই পরিস্থিতিতে মোকাবিলা করার জন্য সরকারের বিভিন্ন পদক্ষেপ আমাদেরকে অনুপ্রাণিত করেছে। আরব আমিরাত সরকার ভিসা নবায়নের ক্ষেত্রে যে সুযোগ সুবিধা দিয়েছে 3 মাসের, এতে করে যারা রেসিডেন্ট ভিসা আছে এবং যারা ভিজিটিং আছে তারা উভয় উপকৃত হবে। আগে তো 20 ঘন্টার উপরে দোকান খোলা থাকতো, এখন লকডাউনের কারণে সকাল 6টা থেকে 8টা পর্যন্ত দোকান খোলা। ব্যবসা বাণিজ্য অনেক কমে গেছে, লোকজনের নিচে আসতে পারতেছে না। আমরা ঘর থেকে বাইরে হতে পারতেছি না 2-4-5 দিন পর একদিনে কাজ মিলে, কারণ আমাদের যে পরিস্থিতি হয়ে গেছে এই পরিস্থিতিতে আমাদের চলাটায় হিমশিম খেয়ে যাচ্ছে। দর্শক, সংযুক্ত আরব আমিরাতের খবর জানাতে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী মোহাম্মদ রফিকুল্লাহ। আরব আমিরাতে যাদের রেসিডেন্সি ভিসা আছে তারা আরব আমিরাতে অবস্থান করুক অথবা বর্তমান দেশে থাকুক, তাদের মেয়াদ মার্চের 1 তারিখ শেষ হলে তারা আগামী 3 মাসের মধ্যে কোনো প্রকার জরিমানা ছাড়া তাদের ভিসা নবায়ন করতে পারবেন। যারা আরব আমিরাতে ভিজিট ভিসা এসে আটকা পড়ে গেছেন তারা আগামী 3 মাস থেকে 3 মাস ফ্রি ভিসা পাবেন, তাদের কোনো ভিসা নবায়ন করতে হবে না। আগামী 6 তারিখ ইমারাত এয়ারলাইন্স চালু করার ঘোষণা দেওয়া হয়েছে, যাতে প্রবাসীরা উদ্বিগ্ন না হয়ে সুস্থ থাকবেন এবং ঘরে অবস্থান করবেন। এতে করে প্রবাসীদের অনেক প্রবাসী খাদ্যের কর্মহীনতায় ভুগতেছেন, তারা যাতে কোনো খাদ্য সংকটে না পড়ে সেজন্য দূতাবাসের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে। আর একটা বিষয় জানিয়ে রাখি, নীল জামা পরে আছেন তাদেরকে দেখা মাত্র বাংলাদেশিরা আতঙ্কিত না হয়ে তাদেরকে ডেকে পুনঃ সাহায্য লাগলে তাদের কাছ থেকে সাহায্য নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। মোহাম্মদ রফিকুল্লাহ, যমুনা নিউজ, আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত। করোনা চিকিৎসায় জরুরি ভিত্তিতে সরকারি হাসপাতালে সরবরাহ করা মাস্কে N95 লেখা হলেও সেগুলো আসলে ওই মানের নয়। বিষয়টি নিয়ে চরম অস্বস্তিতে রয়েছেন চিকিৎসকরা। তাদের অনেকেই আতঙ্কিত। সরকারিভাবে সরবরাহ করা মাস্কের উপযুক্ত পরীক্ষা করে মতামতের জন্য চিঠি দিয়েছেন IEDCR-এ। আর স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দপ্তর এখন বলছে ভুল করে সাধারণ মানের মাস্ক গেছে হাসপাতালে। আরও জানাচ্ছেন আব্দুল্লাহ তুহিন। করোনার শুরুতে চিকিৎসকরা সংকটে পড়েন সুরক্ষা সামগ্রী PPE নিয়ে। বিশেষ করে অত্যন্ত জরুরি N95 মাস্ক ছাড়া আক্রান্ত রোগীর চিকিৎসা প্রায় অসম্ভব। PPE সামগ্রীর সাথে প্রথম দফায় নির্ধারিত সরকারি হাসপাতালগুলোতে সরবরাহ করা হয় N95 মাস্ক। সেগুলো দেখে ধাক্কা খান মুগদা সরকারি 500 শয্যা হাসপাতালের চিকিৎসকরা। আমাদের সার্ভে কমিটি প্লাস যে আমাদের চিকিৎসকবৃন্দ যারা ছিলেন, এটা নিয়ে একটু সন্দেহ প্রকাশ করলেন যে এইটা N95 আমরা আগে যেটা দেখছি সেটার সাথে একটু অমিল দেখা যায়। অন্যান্য সামগ্রীর সাথে 300 মাস্ক বুঝিয়ে দেওয়া হয় তাদের। সরবরাহকারী প্রতিষ্ঠান মুন্সিগঞ্জের গজারিয়ার JMI হসপিটাল রিকুইজিট লিমিটেড। প্যাকেটের গায়ে লেখা N95, কিন্তু ভেতরে সবই সাধারণ মানের। এমন স্পর্শকাতর পণ্য সরবরাহের সক্ষমতা এই প্রতিষ্ঠানের আদৌ আছে কিনা সেটা নিয়ে প্রশ্ন হাসপাতাল কর্তৃপক্ষের। সার্জিক্যাল কিছু ম্যাটেরিয়াল তৈরি করে, গোয়াস ব্যান্ডেজ এগুলি তৈরি করে, কিন্তু তারা আমাদের N95 মাস্ক তৈরি করে এই ধরনের কোনো সার্টিফিকেট তারা পাইছে এটা আমাদের জানা নাই। জরুরি পরামর্শের জন্য IEDCR-এর কাছে পাঠানোর সিদ্ধান্ত নেন সিনিয়র চিকিৎসকরা। বাংলাদেশে একটা ফ্যাক্টরি তৈরি হয়েছে, সেটা আন্তর্জাতিক মানসম্পন্ন, আর এটা আমার ডাক্তারদের করোনা ভাইরাস থেকে সুরক্ষা দেবে কিনা এই ব্যাপারে মতামত চেয়ে আমরা চিঠি দিয়েছি। স্থানীয় সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরীও বিষয়টিতে অবাক হয়েছেন। অবশ্যই দুঃখজনক, অবশ্যই অপ্রত্যাশিত, এবং যেখানে আমরা স্বাস্থ্যের বিষয়টা এখন সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে আমাদের দেশে, এটা তো আমরা আশা করবো না যে এই ধরনের একটা ভুল হবে। সাপ্লাই করেছে, সরবরাহ করেছে, তারা এটা কিভাবে করলো, DG হেলথ সেটা কিভাবে গ্রহণ করলো, সেটার জন্য নিশ্চয়ই তারা বিষয়টা খতিয়ে দেখবে এবং তদন্ত করে দেখবে যে কেনাকাটার মধ্যে কোনো ধরনের অনিয়ম বা অসঙ্গতি আসছে না। এখন সেগুলো প্রত্যাহারের কথা বলছে সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা সরঞ্জাম সরবরাহকারী প্রতিষ্ঠান CMSD।
পুরো বিষয়টিকেই ভুল হিসেবে উল্লেখ করেছে তারা। নর্মাল মাস্কের প্যাকেটের গায়ে অনেক সময় ভুলবশত N95 লেখা রয়েছে, কিন্তু আমরা N95 এই লেখা এই ধরনের আমরা বলিনি যে এটা N95 মাস্ক আমরা সরবরাহ করছি। যে সমস্ত জায়গায় ভুলবশত সেটা গিয়েছে, আমরা সেই সমস্ত হাসপাতালের পরিচালকবৃন্দ এবং ওনাদের সাথে কথা বলে বলেছি যে এটা কোনো N95 মাস্ক নয়, এটা স্বাভাবিক মাস্ক। এবং ওই মাস্কে যেগুলো মাস্কের গায়ে লেখা না কিন্তু প্যাকেটের গায়ে যেগুলো লেখা, আমরা সেগুলো উইথড্র করে সেগুলো আমরা যে যারা এই মাস্ক বিতরণ করেছেন তাদের কাছে ফেরত দিয়েছি, এই বলে যে এটা যেহেতু একটা বিভ্রান্ত একটা ছড়াতে পারে, সেই জন্য এই ধরনের মাস্ক যাতে সরবরাহ না করা হয়। সিএমএসডি কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী হাসপাতালগুলোতে প্রকৃত N95 মাস্ক সরবরাহ করা হবে আগামী 1 সপ্তাহের মধ্যে। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা। করোনা ভাইরাসের প্রকোপ ঠেকাতে মক্কা এবং মদিনায় 24 ঘন্টা কারফিউ জারি করেছে সৌদি আরব সরকার। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বলবৎ থাকবে 24 ঘন্টায় কারফিউর এই আদেশ। তবে প্রাপ্তবয়স্করা জরুরি ওষুধ ও খাবার আনতে সকাল 6টা থেকে বিকাল 3টার মধ্যে বের হতে পারবেন। গত 24 ঘন্টায় দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 165 জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত প্রায় 2000। মোট মৃত্যু হয়েছে 21 জনের, সর্বমোট সুস্থ হয়েছেন 328 জন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ গেছে লেবাননে নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত বার্নার্ডিটা কাতাল্লার। বৃহস্পতিবার বৈরুতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। লেবাননে এই পর্যন্ত প্রাণঘাতী করোনার ভাইরাসে 16 জনের মৃত্যু হয়েছে। 3 জন বাংলাদেশি সহ মোট আক্রান্ত হয়েছেন 494 জন। বর্তমান পরিস্থিতিতে ব্যাপক অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন প্রবাসীরা। করোনা ভাইরাসের কারণে আরো আতঙ্কিত প্রবাসীরা, ঘর থেকে বেরোতে পারতেছে না, কাজকর্ম করতে পারতেছে না, সবকিছু বন্ধ হয়ে আছে, কাজকর্ম নেই, ঘরে বসে আছে। বর্তমানে করোনা ভাইরাসের কারণে লেবানন সরকার লকডাউন করেছে। এই জন্য আমরা নারী কর্মীরা, আমার প্রবাসী ভাইয়েরা, আমরা ঘর থেকে বাইরে যেতে পারি না। বর্তমানে আমাদের কাজ নাই, আমাদের কর্ম নেই। এই ছিল আজকের প্রবাসী বাংলাদেশের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।